একার জন্য হলেও কোনো কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু যখন দেখা যায় বাড়ির সবাই একসাথে একাদশী উপবাস পালন করা হয়, তখন সবার কথা চিন্তা ভাবনা করেই নিজের কষ্ট হলেও সব কিছুই করতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকে হচ্ছে পার্শ্ব একাদশী, সবাইকে জানাই পার্শ্ব একাদশী শুভেচ্ছা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে অনেক সকালবেলা উঠেই একদম কাজকর্ম সেরে তারপরে হচ্ছে একাদশীর সব কিছু করতে আসছি। এখন বাজে হচ্ছে সকাল প্রায় 7:45 মতো বাজে। কারণ সকালে আসার একটাই কারণ, ছেলে মেয়ে দিব্য কাব্য ওরাও হচ্ছে একাদশী করেছে। তো যেহেতু ওরা হচ্ছে জন্মাষ্টমী রাধাষ্টমী দুটোই পালন করেছে, তো এগুলো পালন করলে তো অবশ্যই একাদশী পালন করতে হবে। সেজন্য ওরাও হচ্ছে একাদশী রেখেছে, আর ওদের জন্য তো আমাকে একটু সকাল সকালই রান্নাঘরে চলে আসতে হলো, কারণ ওরা ছোট মানুষ, ওরা তো আর বেলা 2টা পর্যন্ত না খেয়ে থাকতে পারবে না। আমার নিজের কথা আলাদা। তো যাই হোক, আমি সব কিছু একদম গুছিয়ে নিয়ে চলে আসলাম। তো রান্না করব হচ্ছে নিরামিষ তরকারি। তার আগে তো বাদামগুলো ভাজি করে নিলাম। তো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে সব ধরনের সবজি আছে, আলু, পটল, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, কান্দাল, কাঁচকলা, পেঁপে সব কিছু দিয়ে একটা সবজি করব। একটু বেশি করেই বানিয়েছি, কারণ বাড়ির সবাই একাদশী, শাশুড়ি মা, তারপরে হচ্ছে ওর বাবা, ছেলে মেয়ে, আমি, আবার আমার মাও আছে। তো ওই জন্য একটু বেশি করে তরকারি রান্না করছিলাম। আর সাথে করবো হচ্ছে সাগুর পায়েস। সাবু নিয়ে আসছে, তো বললাম যে সাবুর পায়েস রান্না করে দেই। ওরা খুব পছন্দ করে, ছেলে মেয়ে, ওর বাবা পছন্দ করে। তো ওই জন্য নিরামিষ তরকারিটা রান্না করছি। আর নিরামিষ তরকারির মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, আর পাঁচফোড়ন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবজিটা অনেকখানি হলেও খেতে বেশ মজা হয়েছিল, আর একটু নরম করে রান্না করেছি। তো বাদামগুলো ভেজে রেখেছিলাম, সে বাদামগুলো এই তরকারির উপরে দিলে যখন তরকারিটা খাওয়া হয়, আর এত মজা লাগে এই তরকারিটা খেতে, বাদাম উপর দিয়ে দেওয়ার পর। তো দেখতেও কিন্তু অসম লাগছে, আর কালারটাও অনেক সুন্দর এসেছিলো। আসলে একাদশীর দিন যেহেতু আমি রুটি খাই না, কিন্তু একটু সবজি খেলেও কিন্তু পেট ভরে, একটু মুখটাও ঝাল ঝাল হয়। একটু ঝাল ঝাল করে রান্না করি আমি একাদশীর দিন। তো এদিকে হচ্ছে এখন আমি সাগুর পায়েসটা রান্না করব। ওই জন্য দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে 1 কেজি দুধ আছে। তো এর মধ্যে দিয়ে দিলাম সাদা এলাচ, তেজপাতা, আছে 2-1টা দারচিনি, আর দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে দুধটা অনেকক্ষণ জাল দিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে সাবুদানা। সাবুদানা হচ্ছে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে রান্না করতে কোনো সমস্যা না হয়। আর পায়েসটা খেতে অসম্ভব মজা হয়েছিল, যেহেতু আমি এখানে কোনো প্রকার জল মিক্সড করিনি, জাস্ট একটুখানি শুধু ঘটিটা ধুয়ে দিয়েছি যার মধ্যে দুধটা ছিল। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম ক্ষীর ক্ষীর হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আর সাগুর পায়েসটা অনেক দিন পর বানালাম। মাঝখানে একভাবে খেতে 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 ইচ্ছে করছিল না, ওই জন্য অনেক দিন বাদ দিয়েছিলাম। আজকে আবার ওর বাবা বলল সাবুর পায়েস খাবে, তো বললাম ঠিক আছে, রান্না করে দেবো। আর দেখো কত সুন্দর হয়েছে পায়েসটা, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এখন হচ্ছে রুটি ভাজবো। আসলে যেহেতু আমি রুটি খাই না, কিন্তু শ্বশুর শাশুড়ি মা খায়, তারপরে হচ্ছে ওর বাবা খায়, ছেলে মেয়ে খায়, আমার মাও খায় না। ওই জন্য একটু বেশি করে ভাজি করে নিলাম, যেহেতু ওরা সকালে খাবে, দুপুরে, রাত্রিতে। ওই জন্য 1 কেজি ময়দা একদম 1 কেজির একটু বেশি হবে, প্রায় 1.25 কেজির মতো। তো মা হচ্ছে বেলে দিচ্ছিল, আর আমি হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম। যেহেতু রান্না বান্না প্রায় হয়ে গেছে, শুধু হচ্ছে রুটিগুলো ভাজি করব। ওই জন্য চুলাতে প্রচুর পরিমাণ তাপ, যার জন্য প্রথমে রুটিগুলো একটুখানি তেতে যাচ্ছিলো, তারপর রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমি সবগুলো রুটি এভাবে ভাজি করে নিচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে ভাজি করছিলাম। মেয়েটা বলছে ওর নাকি প্রচণ্ড খিদে লেগেছে, যার জন্য একটু তাড়াহুড়া করে ভাজি করে নিচ্ছিলাম। এদিকে তো ভিডিও ছাড়তে হয়, অনেকটাই সময় হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সবগুলো রুটি ভাজাই শেষ, আর অল্প একটু ময়দা ছিল। তো মা বললো যে কয়েকটা চাপটি করে রেখে দে, তাহলে আর ময়দাগুলো নষ্ট হবে না। আর দেখা যাবে ছোট বাচ্চারা যেহেতু আছে, ওরা তো একটু ঘন ঘনই খাবে। তো যাই হোক, মায়ের কথা মতোই একদম ময়দাগুলো নষ্ট না করে চাপটি করে রাখা হলো। আর এখানে হচ্ছে কমপ্লিট করে রান্নাবান্না মেয়েকে খেতে দিচ্ছি। তো ওরই প্রথম খিদে লেগেছে, যেহেতু ছেলে নাই, ছেলে প্রাইভেটে গেছে, ও এসে খাবে। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:45 মতো। তো এই তো ওকে দিয়ে দিলাম রুটি, তরকারি, আর হচ্ছে সাবুর পায়েস। তো যাই হোক, আমরা একটু পরে খেয়ে নেব। আর রান্নাবান্না করে যেই জিনিসগুলো রেখেছিলাম একদম রান্নাঘরে ছানছিটের পুর, কিন্তু এত ধুলো ময়লা পড়ছে। আর হচ্ছে কিছু কাগজ দিয়ে ঢেকে রেখেছিলাম, সেই কাগজগুলো একদম ইঁদুর কুটি কুটি করে ফেলেছে, এমন অবস্থা। তো রান্নাঘরের তাকটা তো আমি ঝাড়ু করে নিয়েছি গতকালকেই। আর এগুলো হচ্ছে নামিয়ে রেখেছিলাম, আজকে ধুয়ে নেব। কিন্তু আজকে তো সকাল থেকে মধ্যরাত থেকে বৃষ্টি, ঝড় বৃষ্টির মতো শুরু হয়েছে, যার জন্য আর ধুইনি, অমনি রেখে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এই তো ওর বাবা হচ্ছে
নিয়ে আসছে পেয়ারা, তো ঝাল দিয়ে মেখে দিচ্ছিলাম, ভালো করে ধুয়ে কেটে লবণ আর মরিচ ডলে মেখে দিচ্ছিলাম। সবাই মিলেই একটু করে খায়, তাহলে মুখটাও পরিষ্কার হবে। আসলে একাদশী থেকে একটু ঝাল ঝাল কিছু খেলেই ভালো লাগে, যেহেতু ভাত টাত খাওয়া হয় না। তো আজকে একাদশীটা কিন্তু আমাদের সবারই খুব ভালো কেটেছে, সবাই একসাথে করেছি, আনন্দও লেগেছে, কোনো প্রকার ভাতও রান্না করা হয়নি। এটাই হচ্ছে আসলে নিয়ম, আমরা করি না তাই। আবার এদিকে নিয়ে আসছে কিন্তু কিছুটা বাদামও, বলছে এগুলো একদম নিজেদের লোকের দোকান থেকে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, খেতে পারো। তোর বাবাও খাচ্ছিল, তো সবাই দু একটা করে খেলাম। যদিও বাদাম ভাজি করেছিলাম, তরকারির উপর দিয়েছি, তারপরে এই বাদামের মানে স্বাদটা আলাদা, এরকম ভাজি আলাদা আর ওরকম ভাজির স্বাদ আলাদা। তো যাই হোক, প্রথমকার বাদামটা একদম কেমন যেন হয়েছে। তো এই তো সবাই মিলে পেয়ারাগুলো খাওয়া হলো। আর এদিকে হচ্ছে শাক নিয়ে আসছে, যেহেতু আবার গতকালকে পালন আছে দ্বাদশী, তার জন্য আগে থেকে শাকটা নিয়ে এসে রাখলো, আমি তো এখন কেটে গুছিয়ে রাখবো। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।